শীতের সকালে জানালার পাশে বসে বসে ভাবতেছিলাম মানুষ কেন শুধু চ্যাট জিপিটি ইউজ করে। আরও তো কত ভালো ভালো এআই আছে, সেই এআইগুলো মানুষ কেন ইউজ করে না। পরে ভাবলাম হইতে পারে মানুষ ওই এআইগুলোর ব্যাপারে ভালোভাবে জানে না, ওই এআইগুলো ব্যবহার করলে কি কি বেনিফিট সেটাও হয়তো জানে না। যদি জানতো তাহলে মানুষ শুধু চ্যাট জিপিটি নিয়ে পড়ে থাকতো না। তাই আমি আজকে ভাবলাম আজকে একটা নতুন এআই নিয়ে একটা ভিডিও বানাই। আর সেই এআইটার নাম হলো পারপ্লেক্সিটি। এটা একটা অসাম একটা এআই। এটা যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝবেন এটা কোন কোন দিক থেকে চ্যাট জিপিটির থেকে ভালো। চ্যাট জিপিটি এবং জেমিনাই এর মতো বড় বড় এলএলএম মডেল থাকার পরেও কিন্তু কিছু সমস্যা রয়েই গেছে। এলএলএম মডেল হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মানে তাদেরকে আপনি যা শিখাবেন সে ওইটার বেসিসে উত্তর দিবে। আর এতে একটা সমস্যা হলো কি, তাকে আপনি যত যেই ডেট পর্যন্ত ইনফরমেশন আপনি শিখাইছেন সে শুধু ওই ডেট পর্যন্তই উত্তর দিতে পারবে। রিসেন্ট কোনো ঘটনা, গতকালকে কোনো একটা ঘটনা ঘটলো অথবা 3 দিন আগে কোনো একটা ঘটনা ঘটলো, এই ঘটনাগুলোর উত্তর কিন্তু চ্যাট জিপিটি এবং জেমিনাই প্রপারলি দিতে পারবে না। আর এই সমস্যাটা সমাধান করার জন্যই আসছে হলো পারপ্লেক্সিটি, যেটা হলো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল না, সে অন্যান্য মডেলের হেল্প নিয়েই সে চলে। কিন্তু সে কি করে, সে ইন্টারনেট থেকে সার্চ করে যত রিসেন্ট ইনফরমেশান আছে সেই ইনফরমেশনগুলোকে কালেক্ট করে অ্যানালাইসিস করে তারপর আপনাকে একটা ইনফরমেশন দেয়। আর এই কারণে কি হয়, পারপ্লেক্সিটিতে আপনি যে ইনফরমেশনগুলো পাবেন সেই ইনফরমেশনগুলো থাকে আপ টু ডেট এবং অ্যাকুরেট। আর এখানেই হলো পারপ্লেক্সিটির খেলা। চ্যাট জিপিটিতে যেই লিমিটেশনগুলো আছে পারপ্লেক্সিটিতে সেই লিমিটেশনগুলো আর নাই। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দুইটা বিষয়ে ফোকাস করে ভিডিওটা বানাবো। একটা হলো পারপ্লেক্সিটি চ্যাট জিপিটি থেকে কোন কোন দিক থেকে ভালো, আর দ্বিতীয় হলো হাউ টু ইউজ পারপ্লেক্সিটি লাইক এ প্রো। তো চলুন শুরু করি। প্রথমত হলো পারপ্লেক্সিটির মধ্যে আপনি যেই জিনিসটা পাবেন সেটা হলো এখানে ইনস্টলের এখানে গেলে দেখবেন একটা ডাউনলোড একটা সফটওয়্যার আছে। আর এটা যখন আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন তখন সে কী করবে, টোটালি একটা ব্রাউজারের মতো কাজ করবে। যেমন এই যে এটা হলো পারপ্লেক্সিটির একটা ব্রাউজার যেটা গুগল ক্রোমের সাথে কানেক্ট হয়ে থাকবে। তো আপনার গুগল ক্রোমের মধ্যে যা যা ইনফরমেশন থাকবে সব কিছু কিন্তু এটার মধ্যে চলে আসবে। আর এটাতে আমি কি করতে পারবো, যখন আমি এটা আমার কম্পিউটারে ইনস্টল করে নিব তো বারে বারে আমার আর চ্যাট জিপিটির মতো এটা ওপেন করা দরকার নাই। আমি কিন্তু আমার ব্রাউজার হিসাবেও জিনিসটা ইউজ করতে পারবো, প্লাস এআই হিসাবেও ইউজ করতে পারবো। যেমন এখানে আমি কিন্তু যে কোনো কোশ্চেন করি সে কিন্তু আমাকে উত্তর দিবে। আরও একটা বেনিফিট পাবো, মনে করেন আমি একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর আমি পুরো ওয়েবসাইটের মধ্যে অনেক ইনফরমেশন আছে আমি বুঝতে পারতেছি না। এখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করে, এই যে অ্যাসিস্ট্যান্ট আছে এখানে আমি যদি ক্লিক করে তাকে যদি জিজ্ঞেস করি হোয়াট সার্ভিস দে হ্যাভ, তো সে কিন্তু একটা সংক্ষেপে এই টোটাল ওয়েবসাইটটা ঘাটাঘাটি করে সে কিন্তু আমাকে ফুল ইনফরমেশন দিয়ে দিছে। এই যে সাইটের নিচের সার্ভিসগুলো পাওয়া গেছে। তো এই যে জিনিসটা এটা কিন্তু অনেক সহজ। এতে করে কি হবে, অনেক বড় বড় ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইটগুলো হয়তো আপনার পড়তে ভালো লাগতেছে না, তখন কিন্তু আপনি জাস্ট ওয়েবসাইটটা ওপেন করে পাশে যদি অ্যাসিস্ট্যান্টের এখানে যান, গিয়ে যদি তাকে জিজ্ঞেস করেন সব উত্তর কিন্তু পেয়ে যাবেন। আর এর পাশে আরও কিছু অপশান আছে, যেমন যদি আপনি তাকে ভয়েসে জিজ্ঞেস করতে চান সেটাও করতে পারেন। হ্যালো, হাউ আর ইউ? I'm doing great. Thank you. Uh, How can can I? can you tell me what is the service available in this website? Sure thing. Let me check the details of the website for you. I've checked the website, and it offers courses related to AI tools, Facebook ads, and other digital skills, all with a focus on making them accessible in ওকে, Bangla. তো এই ধরনের কিন্তু কথা বলেও আপনি ইনফরমেশন নিতে পারবেন। আর এর পাশে আরেকটা অপশন থাকে যেখানে আপনি কি করতে পারবেন, আপনি যদি কোনো কিছু বলেন সেই জিনিসগুলা সে কথা বলেও তার সাথে জিনিসগুলো সলভ করতে পারবেন। ওকে, তো এটা হলো তার একটা বেসিক ইউজার, যে এটাকে আমরা ব্রাউজার হিসাবে ইউজ করতে পারবো। আর চাইলে আমাদের ব্রাউজারের মধ্যেও আমরা যদি তাকে কোনো কোশ্চেন করি সে কিন্তু সেই কোশ্চেনগুলোর উত্তর দিবে। আর এটা হলো পারপ্লেক্সিটির মেন ওয়েবসাইট। তো চলুন আমরা এখন দেখি কয়েকটা চ্যাট করে কি কি এক্সট্রা জিনিস আমরা এখানে পাই। আচ্ছা, এখন তাকে আমরা একটা কোশ্চেন করি, হাউ টু আর্ন মানি ফ্রম এআই, গিভ মি 5 ওয়ে। আমরা তাকে এটা বললাম। তো এখানে একটা বিষয় আছে কি জানেন, এই যে আমরা তাকে চ্যাটটা করছি সে কিন্তু এটার উত্তর দিচ্ছে, 5টা রিজন সে আমাকে বলছে। এটা হয়তো চ্যাট জিপিটিও বলবে, কিন্তু এই যে পাশে একটা লিঙ্কের অপশন দেখছেন চ্যাট জিপিটির মধ্যে কিন্তু এই অপশনটা নাই, যে আমরা আমাদেরকে সে যে ইনফরমেশনগুলো দিল সে কোত্থেকে এনে দিল, এটা রেফারেন্সটা কি, সে যে ইনফরমেশন দিল এটা কি সত্য নাকি মিথ্যা। তো পারপ্লেক্সিটি এই জায়গায় কী করে, সে কিন্তু এই যে এটা রিলেটেড সে আমাকে উত্তরও দিছে, পাশে কিন্তু লিঙ্কস নামে একটা অপশন আছে যেখানে রেফারেন্স দিয়ে দিছে যে আমি এই জায়গা থেকে এই জিনিস ইনফরমেশনগুলোকে বের
করে আনছি। তো এতে করে কিন্তু একটা অথেন্টিকেশন বেড়ে যায়। আর আপনি যদি কোনো রিসার্চের কাজ করেন অথবা কোনো স্কুল প্রজেক্টের কাজ করতেছেন অথবা কোনো একটা প্রেজেন্টেশন রেডি করতেছেন, তখন কিন্তু আপনার রেফারেন্সের অবশ্যই দরকার হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু পারপ্লেক্সিটিটা খুব ভালো কাজ করে, কারণ এখানে আপনি কোনো একটা ইনফরমেশন নিলে এটা রেফারেন্সের জন্য আপনার অন্য কোথাও আর খুঁজতে হবে না, সব রেফারেন্স কিন্তু সেই দিয়ে দিচ্ছে। আর আরেকটা এখানে অপশন আছে যেটা হলো ক্যাটাগরি ওয়াইজ সার্চ। যেমন এখানে যদি আপনি আসেন এই পাশে এটাতে যদি ক্লিক করেন, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা হলো একাডেমিক আর একটা হলো সোশ্যাল, ফাইন্যান্স। তো আমি মনে করেন আমার স্কুলের এডুকেশন নিয়ে আমি কোনো একটা কোশ্চেন করতে যাচ্ছি, এখন যদি আমি একাডেমিক জিনিসটা অন করে রাখি তারপরে তাকে যদি কোনো কোশ্চেন করি, তাহলে কিন্তু সে আমাকে সেই স্কুলের রেফারেন্সের মতো করেই কিন্তু ইনফরমেশনটা দিবে। অথবা বড় কোনো ইউনিভার্সিটির যদি এই রিলেটেড কোনো স্টাডি থাকে সেটার রেফারেন্স দিবে, অক্সফোর্ড হইতে পারে, ক্যামব্রিজ হইতে পারে, অথবা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে। এই ইউনিভার্সিটিগুলো রেফারেন্সগুলো সে আমাকে দিয়ে তারপর ইনফরমেশন দিবে। আচ্ছা, তো এখানে আরও একটা অপশন আছে, যদি আমি একটা হোমে যাই, হোমে যাওয়ার পর পাশে একটা নিচে একটা অপশন দেখবেন ডিসকভার। তো এই ডিসকভার অপশনটাতে যদি আপনি যান, এখানে কি হবে, আপনার যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন এই রিলেটেড যেই ইনফরমেশনগুলো, যে নিউজগুলো আপনার দেখতে হবে, সে কিন্তু এই যে এখানে ফর ইউ অপশন আছে, এখানে কিন্তু ওই ধরনের ইনফরমেশনগুলো, নিউজগুলো এনে রাখছে। তো এই ধরনের কোনো একটা নিউজ মনে করেন আপনার অন্য অন্য জায়গায় গিয়ে কিন্তু আর খুঁজতে হবে না। সে ফর এক্সাম্পল, এখন যদি আমার কোনো একটা নিউজ ভাল লাগে, আমি জাস্ট নিউজটাতে ক্লিক করব, ক্লিক করে আমি যদি তাকে বলি যে তুমি আমাকে 2 লাইনের মধ্যে এটা সামারি করে দাও, 2 লাইন এর সামারি করে দাও, আমি তাকে এটা বললাম 2 লাইনের মধ্যে এটা সামারি করে দাও, সে কী করবে, সেই নিউজটা কিন্তু আমার অন্য জায়গা থেকে এনে তাকে এখানে দিতে হচ্ছে না, সে কিন্তু আমাকে 2 লাইনের মধ্যে একটা সামারি করে দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিজস্ব এআই প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছেন। তো এটা কিন্তু চ্যাট জিপিটিতে করতে হলে আমার কিন্তু ওই নিউজে যাইতে হবে, ওখান থেকে এটা কপি করতে হবে, কপি করে এনে তারপরে এখানে দিতে হবে, তারপরে সে এটা অ্যানালাইসিস করে দিবে। আর ডিসকভারির মধ্যে আরও কিছু বিষয় আছে, মনে করেন ডিসকভারির মধ্যে এখানে তো বিভিন্ন ধরনের নিউজ আছেই, কিন্তু আমি যদি চাই আমার রিলেটেড, যেমন এখানে টপিক আছে, টপিকের মধ্যে আমি চাচ্ছি টেক অ্যান্ড সায়েন্স, এই রিলেটেড নিউজগুলো আমার সামনে যেন আসে, তো সে কী করবে, আমাকে কিন্তু এই টেক অ্যান্ড সায়েন্স রিলেটেডই দিবে। অথবা আমি যদি কোনো ট্রেডার হই, ফাইন্যান্স রিলেটেড যদি আমার ইনফরমেশন লাগে, তাহলে কিন্তু ফাইন্যান্স রিলেটেডও ইনফরমেশনগুলো কী কী হয়েছে এটা সে আমাকে দিবে, প্লাস আমি এটার সামারিও করতে পারবো। আরেকটা নতুন জিনিস আছে যেটা হলো স্পেস। এই স্পেসের মধ্যে কি হবে, অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে এআইয়ের সাথে আলোচনা করি, তো কিছু কিছু টপিক থাকে সবসময় কমন। তো মনে করেন আমি সবসময় এআই এজেন্ট নিয়ে এআইয়ের সাথে আলোচনা করি, তো এই জন্য আমি একটা জিনিসই বানাই রাখছি আলাদা, যে এআই এজেন্ট অ্যান্ড অ্যানাটেন। তো এটা যদি আমি ওপেন করি, ওপেন করে আমি কী করতে পারবো, আমার এখন আমি যদি কোনো কোশ্চেন করি, সে কিন্তু এআই এজেন্ট এবং অ্যানাটেন রিলেটেডই উত্তর দিবে। সে কিন্তু প্রথম থেকে তাকে আমার বুঝাইতে হবে না যে তাকে আমি কী নিয়ে কোশ্চেন করতেছি। তো এই স্পেসের মধ্যে যে আপনি কিন্তু এখানে ক্রিয়েট এ স্পেস, এটাতে ক্লিক করে আপনি আপনার নিজের যদি আলোচনার কোনো টপিক থাকে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবেন। সে ফর এক্সাম্পল, আমি এখানে এটার একটা নাম দিয়ে দিই, যে আমি এটার নাম দিয়ে দিলাম হলো এআই অটোমেশন। তো আমি এটার নাম যদি এআই অটোমেশন দিয়ে দিই, আর এটার মধ্যে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, গিভ মি অল দ্য ভেন্ট ইনফো অ্যাবাউট এআই অটোমেশন। তো এইটুকু আমি যখন তাকে বলে দিব, আর এরপরে থেকে যখন আমি তার সাথে চ্যাট করব, সে ফর এক্সাম্পল আমি তাকে হ্যালোই দিলাম, তো এখন এই যে এই চ্যাটের মধ্যে আমি তার সাথে যেই কথাগুলো বলবো, আমি যদি স্পেসের মধ্যে আবার যাই, গেলে দেখতে পারবেন নতুন একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে এআই অটোমেশন নামে। এটাতে আমি যদি তার সাথে এখন কথা বলি, তাহলে কিন্তু শুধুমাত্র এই টপিকেই আমি তার সাথে কথা বলতে পারবো। আর আরেকটা অপশন এখানে নিচে আছে, দেখতে পারবেন ফাইন্যান্স। এটাতে গেলে আপনি ফাইন্যান্স রিলেটেড যা যা আপডেটগুলো আছে সেই আপডেটগুলো পেয়ে যাবেন। আপনি যদি ট্রেডার হন, তাহলে এই জিনিসটা আপনার কিন্তু খুবই কাজে লাগবে। ওকে, তো আরেকটা মজার জিনিস আছে, আপনি কিন্তু এই পারপ্লেক্সিটিটা আপনার হোয়াটসঅ্যাপের সাথেও কানেক্ট করতে পারবেন। কীভাবে চলুন দেখি। আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে তারপরে এখানে যান, এখানে গেলে দেখেন কানেকশনস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন, নিচে একটা অপশন দেখবেন হোয়াটসঅ্যাপ। এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু সে একটা ওপেন ইন হোয়াটসঅ্যাপ দিবে। তো এখানে গিয়ে আপনি এই যে সিলেক্ট করলে আপনার কিন্তু পারপ্লেক্সিটি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসছে। তো এখন যদি আমি তার সাথে যে কোনো ধরনের কথা বলি, আই নিড ইনফো অ্যাবাউট এআই এজেন্ট, তো আমি যদি তাকে এখানেও বলি, সে কিন্তু আমাকে এটা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যেই কিন্তু রিপ্লাই দিবে। এটার জন্য আমি আমার কোনো অ্যাপ খোলার দরকার নেই, কোনো জায়গায় যাওয়া দরকার নেই। হয়তো হোয়াটসঅ্যাপে আমি কারোর সাথে চ্যাট করতে গিয়ে আমার মাথায় কোনো কিছু আসছে, আমি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্য থেকেই কিন্তু আমি তার সাথে কোনো একটা কথা বলে কোনো একটা উত্তর নিয়ে এটা কপি করে আমি কিন্তু ওখানে দিতে পারতেছি। বাট এই সুবিধাটা কিন্তু চ্যাট জিপিটিতে পাওয়া যায় না।
আরও 2-3টা জিনিস দেখাই, যে জিনিসগুলো হয়তো চ্যাটজিপিটিতেও অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা পারপ্লেক্সিটি দিয়েও করা যায়। যেমন আপনি যদি চান এই পারপ্লেক্সিটিটা আপনার জন্য পার্সোনালাইজড ওয়েতে যেন কাজ করে, সেজন্য আপনার মতো করে চিন্তা করে আপনার যেই ধরনের উত্তর লাগবে সেই ধরনের উত্তর যেন দেয়, তো সেই জন্য আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যে এখানে পার্সোনালাইজেশন একটা অপশন আছে, এখানে যে আপনি আপনার নিজের ব্যাপারে একটু ডিটেলস এখানে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে সে যখন আপনাকে উত্তর দিবে এই জিনিসটা আরও বেটার ওয়েতে উত্তর দিতে পারবে। তবে এই জিনিসটা চ্যাটজিপিটির মধ্যেও আছে। আরেকটা এখানে অপশন আছে টাস্ক, যে আপনি এখানে কোনো একটা টাস্ক যদি অ্যাড করে একটা টাইম শিডিউল দিয়ে দেন, যেমন আমি এখানে প্লাসে গেলাম, প্লাসে গিয়ে আমি একটা শিডিউলে গেলাম, শিডিউলে গিয়ে আমি এখানে তাকে কিছু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যে অমুক টাইমে তুমি এটা আমাকে একটা নোটিফিকেশন দিবা অথবা জানাবা, তখন কিন্তু সেই টাস্কগুলোও কিন্তু ওই টাইম মতো সে করে ফেলবে। আর ভয়েস চ্যাট যেই জিনিসটা, ভয়েস চ্যাট তো এর আগে দেখাইলামই, চ্যাটজিপিটিতেও ভয়েস চ্যাট করা যায়। আপনি এখানে চাইলেও ভয়েস টাইপিংও করতে পারবেন, অথবা আমি যদি চাই তার সাথে কথা বলবো তাহলে কিন্তু এই যে এখানে দিলে সে হ্যালো। Hello. How can I assist you today? ওকে, তো এখানে কিন্তু আমি তার সাথে কথাও বলতে পারতেছি। আর অতীতে আপনি যে চ্যাটগুলো করেছেন সেটা আপনি হোমে যাবেন, হোমে গেলেই যে লাইব্রেরির নিচে কিন্তু সব চ্যাটগুলো দেখাচ্ছে, এখান থেকে কিন্তু আপনি চাইলে অতীতের চ্যাটগুলো দেখতে পারেন। আর উপরে কিন্তু এই যে ক্যাটাগরি কয়েকটা দেখাচ্ছে, যেমন একাডেমিক, স্পোর্টস। আমি যদি স্পোর্টস সিলেক্ট করি, আর স্পোর্টস সিলেক্ট করলে কিন্তু আমি যেই কথাগুলো বলবো সব ইনফরমেশনগুলো কিন্তু স্পোর্টস রিলেটেডই আসবে। আর ডিসকভারের এখানে গিয়েও যদি আমি এখানে টপিকে মনে করেন স্পোর্টস সিলেক্ট করি, তাহলে কিন্তু স্পোর্টস রিলেটেড যত নিউজগুলো আছে সেগুলো আসবে। আমি যদি এটা পুরো নিউজ পড়তে না চাই, আমি এখানে যে জাস্ট ওকে বলবো এটার একটা সামারি করে দাও, সে কিন্তু আমাকে একটা সামারি করে দিবে। তো এতক্ষণ আমরা যা যা দেখলাম সব কিছু কিন্তু ফ্রিতে করা সম্ভব, কিন্তু আপনি যদি এটা পেইড ভার্সন ইউজ করতে চান, এটারও কিন্তু একটা হ্যাক আছে। আপনি কিন্তু চাইলে এটা ফ্রিতেও ইউজ করতে পারবেন। যেমন আমি যদি আপগ্রেডে যাই, আপগ্রেডে যাওয়ার পর এখানে দেখবেন একটা অপশন আছে এডুকেশন। তো এই এডুকেশন অপশনের মধ্যে এখানে দেখবেন দুইটা অপশন আছে, ভেরিফাই অ্যাজ স্টুডেন্ট, আরেকটা হলো ভেরিফাই অ্যাজ এডুকেটর মানে টিচার। আপনি যদি এই দুইটার যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার নিজেকে ভেরিফাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা ফ্রিতে, যেমন ভেরিফাই অ্যাজ স্টুডেন্টে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন যে এই ইনফরমেশনগুলো চাচ্ছে আপনার কোনো আইডি কার্ড অথবা স্কুলের নেম, এই জিনিসগুলো দিয়ে আপনি যদি এটা ভেরিফাই করে নেন, তাহলে কিন্তু এই পারপ্লেক্সিটিটা আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন একটা লম্বা সময় ধরে। তো আই থিঙ্ক আপনি পারপ্লেক্সিটি এআই এর ব্যাপারে অনেক কিছু জানছেন। আমি চাইবো একটা ইনফরমেশন আপনারা শুধু চ্যাটজিপিটির উপর থেকে নেবেন না। যখন কোনো একটা সিম্পল ইনফরমেশন হয় তখন তো এটা শুধু একটা এআই এনাফ। মনে করেন আপনি এটা কাজ করতেছেন আপনার বিজনেসের জন্য, যেই ডিসিশনটা নেওয়া আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, তখন শুধু একটা এআই এর উপর ভরসা করবেন না। আপনি সেম কোশ্চেনটা 2-3টা এআইকে করেন, জেমিনাইকে করেন, পারপ্লেক্সিটিকে করেন, চ্যাটজিপিটিকে করেন। দেখেন 2-3টা এআই কিন্তু আপনাকে 2-3 রকম সাজেশন দিবে, 2-3 রকম রিপ্লাই দিবে। এরপরে যেই রিপ্লাইটা আপনার কাছে বেস্ট মনে হবে, আপনি ওই রিপ্লাইটা নেবেন, ওই রিপ্লাইটা নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।